My dear Alim first year students, welcome to online class under Paschim Bashkari Gondwa Rahmani Fadil Madrasa again. I hope all of you are well by the grace of Almighty Allah. I am also fine. Today I am going to discuss on narration from English second paper. For your better understanding, I explain in Bengali. I expect you will watch this online class attentively. If you don't understand any topic, you can message me or you can call me over phone. So let's get started. Again, the narration. Narration means ukti. বক্তার বক্তব্যকে কি বলা হয়? উক্তি বলা হয়। বক্তার বক্তব্যকে কি বলা হয়? উক্তি বলা হয়। ঠিক আছে? যদিও তোমরা ন্যারেশন ক্লাস 10-এ শেষ করছিলা, দীর্ঘদিন পড়ালেখার সাথে তোমাদের কোনো কি নাই, সংযোগ নাই, হয়তো বা ভুলে যেতে পারো। সেই জন্য আমি প্রথম থেকে আবার আলোচনা করতেছি। আশা করি মনোযোগ দিয়ে দেখবা। এখানে দেখো, ন্যারেশন মানে কি বলছিলাম? উক্তি। তাহলে বক্তার বক্তব্যকে কী বলা হয়? উক্তি বলা হয়। ন্যারেশনকে কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে। একটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন, একটা হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন। তাহলে দেখো, ডিরেক্ট ন্যারেশন কি? প্রত্যক্ষ উক্তি। আর ইনডাইরেক্ট ন্যারেশন পরোক্ষ উক্তি। ডাইরেক্ট ন্যারেশন কাকে বলা হয়? যখন বক্তার বক্তব্য হুবহু অন্যজনকে বলা হয়, তখন কি বলা হয়? এখানে ডাইরেক্ট ন্যারেশন বা প্রত্যক্ষ উক্তি। আর ইনডাইরেক্ট ন্যারেশন কাকে বলা হয়? বক্তার বক্তব্যকে নিজের ভাষায় অন্যজনকে বলা হলে তখন তাকে কি বলা হয়? ইনডাইরেক্ট ন্যারেশন। ঠিক আছে? এখানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো। রহিম সেড টু মি, আই এম রিডিং নাও। রহিম আমাকে বলেছিল, আই এম রিডিং নাও, আমি এখন কি পড়তেছি। এখানে দুইটা পার্টস। একটা হচ্ছে রহিম সেড টু মি, আর আই এম রিডিং নাও, এটা আরেকটা পার্ট। তাহলে ইনভার্টেড কমার ভিতরে যেটা থাকে এটাকে কি বলা হয়? রিপোর্টেড স্পিচ বলা হয়। আর ইনভার্টেড কমার ভিতরে এটাকে কি বলা হয়? রিপিটিং ভার্ব। আর এটা হচ্ছে রিপিটিং ভার্বের সাবজেক্ট, আর এটা হচ্ছে রিপিটিং ভার্বের অবজেক্ট। ঠিক আছে? মনে থাকবে। ইনভার্টেড কমার ভিতরে যেটা যে সেন্টেন্সটি আছে এটাকে কি বলা হয়? রিপোর্টেড স্পিচ। আর যে ভার্ব দিয়ে বলা হয় এটাকে কি বলা হয়? রিপিটিং ভার্ব। সাবজেক্টকে কি বলা হয়? রিপিটিং ভার্বের সাবজেক্ট। আর অবজেক্ট কি বলা হয়? রিপিটিং ভার্বের অবজেক্ট। ঠিক আছে? ডাইরেক্ট ন্যারেশন কীভাবে চিনব? ইনভার্টেড কমার ভিতরে ইনভার্টেড কমা থাকবে, এটাকে কি বলা হয়? ডাইরেক্ট ন্যারেশন আছে। ঠিক আছে? ডাইরেক্ট ন্যারেশন হিসেবে এটাকে চিনা যাবে। এরপরে এটাকে যদি আমি ইনডাইরেক্ট ন্যারেশন করি কী হবে? দেখো, প্রথমে একটু দেখো, এটা ডাইরেক্ট, এটা হচ্ছে ইনডাইরেক্ট। তাহলে রহিম সেট টু থাকলে কী হয়? সেট টু রাখা যায়, অথবা কী হয়? টোল্ড। সেট টু হচ্ছে কী লিখবো? টোল্ড। আর মি, সেট রহিম টোল্ড মি। ইনভার্টেড কমার ভিতরে কী হবে? দ্যাট হবে। এরপরে এটা কি? ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন রিপিটিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী কী হবে? পরিবর্তন হবে। এখানে রহিম, এটা কোন পারসন? থার্ড পারসন। তাহলে এখানে কী হবে? এটা কী হয়ে যাবে? এমিজার থাকলে কী হয়? ওয়াজ হয়। এটা কী হবে? এখানে হি ওয়াজ। এরপরে রিডিং নাও থাকলে কী হয়? দেন হয়। আশা করি এগুলো মনে আছে, তবুও তোমাদের বোঝার মনে থাকার সুবিধার্থে আমি আবারও রিপিট করতেছি। ঠিক আছে? এখন দেখো, রহিম সেড টু মি, আই এম রিডিং নাও। রহিম বলতেছে কি? আমি এখন পড়তেছি। ইনভার্টেড কমার ভিতরে এটা কি? যেটা আছে এটা রহিম হুবহু বলছে। ঠিক আছে? রহিম টোল্ড মি দ্যাট হি ওয়াজ রিডিং। এখন রহিম আমাকে বলছে যে সে কী পড়তেছে, এটা আমাকে নিজের ভাষায় বলতেছে। প্রথমটা বলছি বক্তব্যকে আমি কি হুবহু উল্লেখ করেছি। দ্বিতীয় বাক্যে কী বলছি? বক্তার বক্তব্যকে নিজের ভাষায় উল্লেখ করেছি। তাহলে এটা কি? প্রথমটা ডাইরেক্ট ন্যারেশন, আর দ্বিতীয়টাকে ইনডাইরেক্ট ন্যারেশন। ন্যারেশন পরিবর্তনের নিয়ম দেখো, এগুলো আশা করি মনে আছে তোমাদের। তবু দেখো, আবার দেখো, সেন্টেন্স অনুযায়ী রিপোর্টিং ভার্বের পরিবর্তন। অর্থাৎ তোমাদেরকে ন্যারেশন করতে হলে সেন্টেন্স চিনতে হবে। সেন্টেন্স কয় প্রকার মনে আছে তোমাদের?
5 প্রকার কি কি? অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, তারপর অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স। ঠিক আছে, এখানে আমি কিছু এক্সাম্পল দিচ্ছি। এখানে দেখো, করিম রিডস এ বুক, এটা কোন সেন্টেন্স? অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ মানে বর্ণনামূলক বাক্য, বিবৃতিমূলক বাক্য। করিম রিডস এবং করিম একটি বই পড়ে। অ্যাসার্টিভ সেন্টেন্স কীভাবে দেখবো? সাবজেক্ট, অবজেক্ট এবং কি একটা ফুল স্টপ থাকবে। ঠিক আছে, সাবজেক্ট বা অবজেক্ট, সাবজেক্ট ভাব অবজেক্ট। এখানে কি আছে? একটা ফুল স্টপ আছে। ডাজ করিম রিড এবং করিম কি বই একটি বই পড়ে, তাহলে এটা কি প্রশ্নবোধক বাক্য। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কি? প্রশ্নবোধক বাক্য। প্রশ্ন করে বোঝালে এটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়। কীভাবে চিনবো? সেন্টেন্সের প্রথমে কি থাকবে? ডু, ডাজ, এমিজার, ওয়াস, ওয়ার, হ্যাঁ। তারপর প্রশ্নবোধক লাস্টে কি থাকবে? প্রশ্নবোধক চিহ্ন থাকবে। ঠিক আছে, এরপর দেখো ডব্লিউএস কোয়েশনও থাকবে। ডব্লিউএস কোয়েশন কোনগুলা? হুইচ, হাউ, হোয়াট, হোয়েন, হোয়ার, এগুলো। ঠিক আছে, এগুলো দিয়েও কি শুরু হয়। রিড দ্য বুক, বইটি পড়ো, এটা কি আদেশ করছে? আদেশ, নিষেধ, অনুরোধ, এগুলো বোঝালে কি হয়? ইম্পারেটিভ সেন্টেন্স হয়। ইম্পারেটিভ সেন্টেন্স কীভাবে চিনবা? প্রধানত এটা কি থাকবে? মূল ভার্ব থাকবে। কি থাকবে? মূল ভার্ব। ভার্ব B1 থাকবে, অথবা B1-এর পূর্বে প্লিজ থাকতে পারে, কাইন্ডলি থাকতে পারে, লেট থাকতে পারে। এগুলো থাকলে আমরা কীভাবে হিসেবে চিনবো এটাকে? ইম্পারেটিভ সেন্টেন্স। ঠিক আছে, এরপর আসো মে করিম লিভ লং, করিম দীর্ঘজীবী হোক, তাহলে মে দিয়ে শুরু হবে, লাস্টে কী থাকবে? ফুল স্টপ থাকবে। এটা কি কোন সেন্টেন্স? ইচ্ছা, অনিচ্ছা, প্রার্থনা, এগুলো বোঝালে কি হয়? অপটেটিভ সেন্টেন্স হয়। তাহলে এটা কি? অপটেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স। ঠিক আছে, হোয়াট এ বিউটিফুল সিনারি দিস ইজ, কি সুন্দর দৃশ্য এটা, কি সুন্দর এটি, কি সুন্দর দৃশ্য এটি। ঠিক আছে, তাহলে এখানে দেখো হোয়াট দিয়ে শুরু হয়েছে, আবার এদিকে কী আছে? এক্সক্লামেশন মার্ক আছে, আশ্চর্যবোধক চিহ্ন। এখানে তোমরা মনে করতে পারো এখানে হোয়াট থাকলে তো প্রশ্নবোধক ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, কিন্তু না, হোয়াট দেখার পরে দেখবা যে এখানে লাস্টে কী চিহ্ন আছে? ইন্টারোগেটিভ চিহ্ন আছে নাকি এক্সক্লামেশন চিহ্ন আছে? তাহলে এক্সক্লামেশন সাইন থাকলে কী বলবো? এক্সক্লামেটরি সেন্টেন্স। ঠিক আছে, আরে হোয়াটের পরে কী থাকবে? অ্যাডজেক্টিভ থাকবে। তাহলে এটা হচ্ছে মোটামুটি সেন্টেন্স হচ্ছে রিপিটিং ভার্বের পরিবর্তন। আমরা সেন্টেন্স চিনলাম, এখন কি চিনলাম? সেন্টেন্স চিনলাম, এখন রিপিটিং ভার্ব। এই রিপিটিং ভার্ব হচ্ছে কি? এটা সেন্টেন্স হচ্ছে, মনে করো এটা এখানে কি আছে? আই এম রিডিং এ বুক, আই এম রিডিং এ বুক, এটা কোন সেন্টেন্স বলছিলাম? এখানে কি আছে? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। ঠিক আছে, অ্যাডভার্বিয়াল আছে। এখানে দেখো সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে, কি আছে? ভার্ব আছে, অবজেক্ট আছে, অ্যাডভার্বিয়াল আছে। তাহলে এটা কি কোন সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স হলে কি হয়? রিপিটিং ভার্ব কি হয়? সেট টু যদি থাকে টুলড হয়। ঠিক আছে, সেট টু ফর অবজেক্ট থাকলে, আর অবজেক্ট না থাকলে সেট পরিবর্তন করা যাবে না। এখানে দেখো রহিম সেট I am reading a book. I am reading a book. ঠিক আছে, এখানে কি আছে? শুধু সেট আছে। তাহলে সেট থাকলে শুধু সেট বসাই দেব। রহিম সেট দ্যাট হি ওয়াজ রিডিং এ বুক। তাহলে সেট থাকলে পরিবর্তন করতে হবে না, সেটাই বসে যাবে। কিন্তু সেটের উপর অবজেক্ট থাকলে, মেয়েটা কি অবজেক্ট, তাহলে কী হবে? এখানে টুলড হবে। ঠিক আছে, আরও বিভিন্ন ওয়ার্ড ব্যবহার করা যায়, কমেন্টস ব্যবহার করা যায়, এক্সপ্লেইন ব্যবহার করা যায়। ঠিক আছে, এটা সেন্টেন্সের ভাব অনুযায়ী আর কি, এত দূরে যাওয়ার দরকার নেই, আমাদের তোমরা সহজভাবে এটা মনে রাখবা। ঠিক আছে, এরপরে আসো অ্যাসার্টিভ সেন্টেন্স গেছে, এখন দেখবো আমরা কি? ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলে কি হয়? আক্স হয়। মনে করি একটা এক্সাম্পল দিই আমি। করিম said to me Karim said to me, what is your
ইউর নেম, হোয়াট ইজ ইউর নেম, এটা কোন সেন্টেন্স? ইন্টিগ্রেটিভ সেন্টেন্স। কোন সেন্টেন্স? ইন্টিগ্রেটিভ সেন্টেন্স। ইন্টিগ্রেটিভ সেন্টেন্স অনুযায়ী এখন রিপোর্টিং ভার্ব চেঞ্জ করতে হবে, ঠিক আছে? তাহলে এটাকে প্রশ্নবোধক বাক্য। ইন্টিগ্রেটিভ সেন্টেন্স থাকলে কী হয়? আস্ক, ঠিক আছে? ইনভার্টেড কমা থেকে কী হবে? ইফ বা ওয়েদার, তোমরা ইফটা মনে রাখবা, ঠিক আছে? এখানে দেখো, তাহলে এটাকে আমি যদি করিম আক্সড, করিম আক্সড মি, সেটুর মধ্যে কী হয়েছে? আক্সড। আজ কেন হয়েছে? প্রশ্নবোধক। আজ মানে কি? জিজ্ঞাসা করা, ঠিক আছে? আমাকে জিজ্ঞাসা করছে কি, হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি? তাহলে এখানে ডব্লিউএস কোয়েশ্চেন থাকলে মনে রাখবা, ডব্লিউএস কোয়েশ্চেন কি চেঞ্জ হবে না, ডব্লিউএস কোয়েশ্চেন রেখেই তো হবে। এগুলো আশা করি তোমাদের মনে আছে, তোমাদেরকে মনে রাখার সুবিধাতে আমি আবারও রিপিট করতেছি, ঠিক আছে? হোয়াট এখন সাবজেক্ট, ইউর নেমটা সাবজেক্ট, হোয়াট, তাহলে ইউরটা কী হবে এখানে? ইউরটা কি কোন পার্সন? সেকেন্ড পার্সন। অবজেক্ট অনুযায়ী কী হয়? চেঞ্জ হয়। অবজেক্ট কি? মি। তো মি অবজেক্ট হলে মি এর পজিটিভ কেস কি? মাই। মি এর পজিটিভ কেস কি? মাই। তাহলে হোয়াট মাই, এখানে ইউর, এটা কি পজিটিভ কেস, তো পজিটিভ কেস অনুযায়ী এখানে পার্সন প্রনাউন পরিবর্তন করতে হবে, ঠিক আছে? মাই নেম এমিজার থাকলে ওয়াজ হয়, তাহলে এখানে কী হবে? ওয়াজ, মাই নেম ওয়াজ। প্রশ্নবোধক চিহ্ন আর হবে না, প্রশ্নবোধক চিহ্ন আর বসবে না, ঠিক আছে? বুঝা গেছে? করিম সেড টু মি হোয়াট ইজ ইউর নেম, তাহলে এখানে প্রশ্নবোধক, এটা ইন্টিগ্রেটিভ সেন্টেন্স কী দিয়ে শুরু হয়েছে? ডব্লিউএস কোয়েশ্চেন। ডব্লিউএস কোয়েশ্চেন একটু আগে বলছিলাম কী কী এগুলো, ঠিক আছে? ডব্লিউএস কোয়েশ্চেন থাকলে কোনো চেঞ্জ হবে না। ডব্লিউএস কোয়েশ্চেন থেকে যাবে, আর রিপোর্টিং ভার্ব কী হবে? আস্কড হবে। আর যদি মনে করো এরকম থাকে, করিম সেড টু মি আর ইউ রিডিং এ বুক, করিম আমাকে বলতেছে তুমি কি এখন বই পড়তেছো? এটা কী দিয়ে শুরু হয়েছে? এমিজার দিয়ে শুরু হয়েছে। এমিজার দিয়ে শুরু হলে ইনভার্টেড কমাটা কী হয়? ইফ বা ওয়েদার হয়। তাহলে করিম আস্কড মি ইফ, ইউটাকে অবজেক্ট অনুযায়ী, ইউ সেকেন্ড পার্সন অবজেক্ট অনুযায়ী হতো, তাহলে এখানে কী হবে? আই। ইফ আই এমিজার থাকলে ওয়াজ, তাহলে আই কি হয়? ওয়াজ রিডিং এ বুক, ঠিক আছে? তাহলে ডব্লিউএস কোয়েশ্চেন থাকলে ডব্লিউএস কোয়েশ্চেন পরিবর্তন হবে না, ডব্লিউএস কোয়েশ্চেন থেকে যাবে ইনডাইরেক্ট নেগেশন, ঠিক আছে? আর ডব্লিউএস কোয়েশ্চেন ছাড়া অন্য অক্সিলারি ভার্ব থাকলে তাহলে কী হবে? ইফ বা ওয়েদার বলবে, তোমরা ইফটাই মনে রাখবা। এরপরে আসো ইন্টিগ্রেটিভ সেন্টেন্স গেছে, এরপর আসো কি ইম্পারেটিভ সেন্টেন্স। রিড দ্য বুক, রিড দ্য বুক, বইটি পড়ো। তাহলে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স একটা করি, দেখো টিচার said to me read the book. টিচার said to me read the book, শিক্ষক আমাকে বললো বইটি কি পড়ো। এটা কি করছে? আদেশ করছে, ঠিক আছে? ইম্পারেটিভ সেন্টেন্স অনুযায়ী আমাদেরকে কী করতে হবে? এখন রিপোর্টিং ভার্ব চেঞ্জ করতে হবে। তাহলে আদেশ বোঝালে কি হয়? অর্ডারড হয়। কি হয়? অর্ডারড, অর্ডারড মি, অর্ডারড মি টু রিড দ্য বুক। তাহলে কি কি চেঞ্জ হচ্ছে? দেখো রিপোর্টিং ভার্ব পরিবর্তন হয়ে কি হয়েছে? অর্ডারড, ঠিক আছে? এবার অবজেক্ট রেখে দিয়েছে, ইনভার্টেড কমাটোরে কি হয়? টু হয়েছে। ইনভার্টেড কমাটোরে কি হয়েছে? টু। এরপর বাকি অংশ যেরকম আছে সেরকম।
আরও অনেক আছে এখানে। আদেশ বোঝালে কি হয়? অর্ডার। উপদেশ বোঝালে অ্যাডভাইস। এগুলো তো মনে আছে আশা করি। এরপরে অনুরোধ বোঝালে রিকোয়েস্ট, প্রস্তাব বোঝালে প্রপোজ, সাজেস্ট। ঠিক আছে, এগুলো মনে রাখবা। এরপরে আসো মে করিম লিভ লং। এখানে একটা দেখো, হি সেড টু মি মে ইউ লিভ লং। তাহলে এটা কোন সেন্টেন্স? মে দিয়ে শুরু হলে অপটেটিভ সেন্টেন্স। প্রার্থনা ইচ্ছা বোঝালে কি হয়? মে দিয়ে শুরু হয়, এটা কি অপটেটিভ সেন্টেন্স হয়। ঠিক আছে, অপটেটিভ সেন্টেন্সের রিপিটিং ভার্ব কি হবে? প্রেড বা উইশড, অথবা কি হয়? উইশড। এখানে যেহেতু প্রার্থনা বুঝেছে সেজন্য আমরা কি লিখবো? এখানে প্রেড লিখবো। কি লিখবো? প্রেড। হি প্রেড ফর মি। এখানে ফর একটা হবে, মানে আমার জন্য কি প্রার্থনা করছে। এরপরে এখানে কি ইউটা কি হয়? সেকেন্ড পার্সন। তাহলে অবজেক্ট হতে মি, মি এর ফার্স্ট পার্সন কি? আই। মি এর ফার্স্ট পার্সন কি? আই। আই। এখানে দ্যাট হবে, একটা কি হবে? দ্যাট। আই মাইট লিভ লং। ঠিক আছে, এরপরে আসো অপটেটিভ আছে এক্সক্লামেটরি সেন্টেন্সে। এক্সক্লামেটরি সেন্টেন্সে রিপিটিং ভার্ব কি হবে? আনন্দ প্রকাশ করলে এক্সক্লাইমড উইথ জয়, আর দুঃখ প্রকাশ করলে এক্সক্লাইম উইথ সরো। আনন্দ এবং দুঃখ যদি প্রকাশ না হয় তখন আমরা শুধু কি দিয়ে লিখবো? এক্সক্লাইমড। ঠিক আছে।